ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে ৬১,৭০৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েক হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা বেঁচে নেই। নিখোঁজ ব্যক্তিদের তথ্য হালনাগাদ করে তাদের মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার। হামলায় আহত হয়েছেন ১,১১,৫৮৮ জন। আল শিফা হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে সালামা মারুফ আরও জানান, নিহতদের মধ্যে ১৭,৮৮১ জন শিশু রয়েছে, যাদের মধ্যে ২১৪ জন নবজাতক। এই আগ্রাসনের ফলে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এদের বড় একটি অংশ মৌলিক সুবিধা বঞ্চিত অবস্থায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছেন। অনেক বাড়িঘর কার্যত গোরস্থানে পরিণত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫০ জনকে গাজায় বন্দী করে নিয়ে যাওয়া হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ১.৫ বছর ধরে চলা স্থল ও বিমান হামলায় গাজা এখন প্রায় বিরানভূমি। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে বহুল প্রতীক্ষিত সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। আগামী মাসের শুরু পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। এই সুযোগে গাজার বিভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা। আরিফ অপু, RCTV।